পাটিসাপটা আমরা সকলেই খেয়েছি এবং সকলেরই ভীষণ প্রিয়। সেটা সাধারণত নারকেলের পুর দেওয়া হয়, সন্দেশের পুর দেওয়া হয়, ক্ষীরের পুর দেওয়া হয়, নলেন গুড়েরও পুর দেওয়া হয়, ক্ষীরেরও পুর দেওয়া হয়। আজকের আমি এই সব কিছু বাদ দিয়ে এমন একটা পুর দিয়ে এই পাটিসাপটা বানাবো যেটা আরও একটা নতুন স্বাদের পাটিসাপটার জন্ম দেবে। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। গ্যাসের উপর কড়া চাপিয়েই দিয়েছি, কড়াটা একটু গরম করেও নিচ্ছি। এবার দিচ্ছি, দেখুন, ঘি দেব, 1 চামচ ঘি দিয়ে দেব এবং ঘিটা একটু গরম করে নেব। ময়দা, ছোট 1 বাটি ময়দা দিয়ে দেবে। 1 চামচ ঘিয়ের উপর ময়দাটা দিয়ে ভাজতে শুরু করব। এখন গ্যাসের হিট মিডিয়াম করে দিচ্ছি, এটা মিডিয়াম টু লো হিটে ভাজবো। মিনিট 2-2.5 পরে দেখাচ্ছি, দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে। আরও একটু লাল করে ভাজবো, যেমন আমরা সুজিটা লাল করে নিই না সুজির হালুয়া করার জন্যে, সেই রকমই একটু লাল করে নেব এবং অর্থাৎ আরও মিনিট 2-2.5 ধরে এরকম লো টু মিডিয়াম হিটে এটা ভেজে নেব। অল্প কয়েকটা কিশমিশ 2 টুকরো করে কেটে নিয়েছি, কিশমিশটা দিয়ে দেব। দিয়ে আরও মিনিট 1.5 সময় ধরে এটা ভেজে নেব। খুব সামান্য লবণ দিয়ে দিলাম। এরকম খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দেবো যাতে কোনো দলা পাকিয়ে না যায় এবং ময়দাটা সুন্দরভাবে ভাজা হয়। সুগন্ধ ছড়াতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো অপূর্ব স্বাদ হয় এই গন্ধের। এগুলো আটা দিয়েও করা যায়, তো আমি আজকে এটা ময়দা দিয়েই করছি। ভেজে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং 1 মিনিট এটা ঠান্ডা হতে সময় দেবো। যদি এখনই দুধ ঢেলে দিই তাহলে দলা পাকিয়ে যাবে, তাই 1 মিনিট আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। তারপরে এর মধ্যে আমি জাল দেওয়া দুধ দিয়ে দেব। এবার আগে থেকে জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিই। তারপরে আমি গ্যাসটা আবার জ্বেলে দেব। এভাবে যদি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে দুধ দেওয়া যায় তাহলে দলা পাকাবে না। এই দেখুন দলা পাকাচ্ছেন এবং যা হালকা হালকা দলা পাকাচ্ছে তা ধীরে ধীরে এটা আবার মিশে যাবে দুধের সাথে, একদম মসৃণ হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা আবার জ্বেলে দিলাম। এবং ধীরে ধীরে এটা নেড়ে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম এখন আবার লো করে দেব। তা লো হিটেই এটা নেড়ে নেব। মিল্ক মেড দেব অল্প, এটা অপশনাল, যদি থাকে দেবে, না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ মিল্ক মেডটা দিলে দারুণ স্বাদ হবে। ওই যে বললাম না, ক্ষীরের পাটিসাপটা, মালাই পাশে পাটিসাপটা সবকে হার মানিয়ে দেবে এই ময়দার পুর দেয়া পাটিসাপটা। অবস্থায় আছে, এখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটা কড়ার ওপরেতেই রেখে দেব। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তাহলে এটা এই অবস্থাতে কড়ার উপর থাক, আমি এর পরে কী করছি সেটা দেখাবো। বড় বাটি নিলাম, 1 বাটি শুকনো চালের গুঁড়ো, যেটা বাজার থেকে কিনে আনা হয়েছে সেটা দিলাম। 1 বাটি ময়দা, খুব সামান্য সিকি চামচেরও কম দিলাম লবণ, নলেন গুড়, আমি হাত দিয়েই মাখবো। মেখে নিচ্ছি। এখন দিয়ে দেব জাল দেওয়া উষ্ণ দুধ, উষ্ণ গরম। তা আমি গরুর দুধই দিলাম। দিয়ে আবার ব্যাটারটা তৈরি করব। কতটা ঘনত্ব রাখবো ব্যাটারটা, আমি ব্যাটারটা তৈরি করে তারপর দেখাচ্ছি। এরকম ধীরে ধীরে আমি হাত দিয়ে এটা মেখে নেব।
ফেটানো হয়ে গেছে। ঘনত্বটা এখন এরকম থাকবে। তারপরে এটা 10 মিনিট রেস্টে রাখবো। রেস্টের পরে একটু তো আরও গাঢ় হয়ে যাবে। তারপরে দেখাবো ঘনত্বটা সঠিক দেওয়ার আগে, অর্থাৎ তাওয়াতে দেওয়ার আগে কীরকম থাকবে। যে ময়দার পুরটা দেখুন একদম সুন্দর হয়ে গেছে। তা রেডি হয়ে গেছে। এবার এটা পছন্দ মতো কেটে নিয়ে আমি যতটা দেওয়ার চেষ্টা করব বা যতটা আমার ইচ্ছা হবে ততটা আমি দেবো। এটা এখন সরিয়ে রাখছি। এটা নিয়ে চলে এলাম। এখন আর হাত দেব না, এখন একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে এটা আর একবার মিশিয়ে নেব। এই যে ঘনত্বটা এরকম থাকবে। ব্যাটার একদম রেডি পাটিসাপটার জন্যে। এখন গ্যাসের কাছে যাব। গ্যাসের উপরটা ননস্টিক প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা লো হিটে গরম হচ্ছে। এখন দেখুন 1 চামচ ঘি নিয়েছি একটা বাটির মধ্যে। ঘিটা গরম করে নেব। এই ঘি ব্যবহার করব আমি আজকে। তা সাদা তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলের সাথে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি খুব সামান্য পরিমাণ দেব এবং সেটা ঘিই দেব। ননস্টিকের উপর তেল দেব কয়েক ফোঁটা। সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেব। কাপড়টা আমার ভিজে কাপড়। ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে তেলটা মুছে নিলাম। তাহলে একদম রেডি হয়ে গেল তাওয়া। তাও একদম রেডি। প্রথমবারে বেশি দেব না, প্রথমবারেই 1 চামচই দেব। ঠিক মাঝখানটা দেব। এটা এভাবেও রাখতে পারেন। আমি একটা কাগজ নিয়েছি শক্ত, সেটা দিয়ে একটু একটু ছড়িয়ে দেব। এখন সামান্য ঘি দিয়ে দেব। ময়দার পুরটা দিয়ে দেব। দিয়ে ভাঁজ করে দেব। তা তুলে নেব। আবার 1 হাতা দিয়ে দেব। খুব সামান্য দিলাম। দিয়ে এবার আমি আর কাগজ ব্যবহার করছি না, এই হাতলটা ধরেই একটু ঘুরিয়ে দেব। ঘি লাগিয়ে দিচ্ছি। পুর দুই মুখটা সামান্য চেপে দিতে পারেন যাতে পুরটা বেরিয়ে যাবে না। যদিও এটা পুরটা বেরিয়ে যাবে না, কেন ময়দার পুর খুব আঠালো হয়েছে এবং মজবুত হয়েছে, যেটা বেরিয়ে যাবে না। এটা তুলে ময়দার বিশেষ পুর দেয়া পাটিসাপটাগুলো আমি প্লেটের উপর তুলে নিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এখন ভগবানকে নিবেদন করব, তারপরে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। ভিডিও তৈরি শেষ হলো আজের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।